ফটো সেশন চলতেছে সবার। এই জায়গাটা থেকে মানে উপর থেকে দাঁড়ায় ছবি তুললে পেছনে আমাদের এই যে এয়ারবিএনবির এই এটা বাসাটা খুব সুন্দর আসতেছে দেখতে। গুলগুলি তো গুলগুলি সেটা গরম অনেক মা। ও একটু টায়ার্ড হয়ে গেছে মা, একটু তুমি বসো, তোমার বাবা ইয়ে করে দিচ্ছে। সেজে পাপা এসি ছাড়ে দাও, বাচ্চারা টায়ার্ড হয়ে যাচ্ছে। ওই দেখো টুনোটুনির ফটো সেশন চলতেছে এখন। হা হা হা। এই সিথি চলে গেলাম রে। সুন্দর 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 মাশাআল্লাহ। অনেক সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। হ্যাঁ এটা কি রে সিথি, এটা কি? গেট বন্ধ। ও ওই যে ব্রিজটা সামনের, যাবা যাবা ব্রিজে যাওয়া যাবে। ওই যে ব্রিজটা দেখো, যাবা ব্রিজটাতে যাবা, ওখানে যাই চলো। কোন দিক দিয়ে যাই? কোন দিক দিয়ে যাবো? না না ব্রিজটা গাড়ি ব্রিজ না, হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে যাবো। অনেক সুন্দর। আমাদের একটা স্পটে থামছি আমরা একটু এখন। তো শোভনের কাছে হচ্ছে স্কটল্যান্ডের ভিউ দেখার পরে এখন এই ওয়েলসের ভিউ নাকি লাগতেছে স্কটল্যান্ডের দারাজ ভার্সন। এই কই আমাদের শোভন, শোভন করে যাচ্ছে ও। আরে সত্যি ভেড়া ধরতে যাচ্ছে। ভেড়া 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 একটা ধরে নিয়ে এসো। এই পাহাড়টা দেখো কি সুন্দর। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের লুটন। হ্যাঁ ইয়েস আমাদের লুটন 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 লুটনের গাড়ি। হ্যাঁ না না আমাদের। হ্যালো আমরা এখানে একটু, এই শোভন কোথায় উঠে গেছে সত্যি সত্যি দেখো। আয় হাই, এই বেশি উপরে যায়ও না, একা একা উঠে গেল। এমনি ওর হাঁটুতে সমস্যা। কই পলাশ ভাইরা কই? পলাশ ভাইরা কই? আরে আলাইনারে নিয়ে পলাশ ভাই রিস্ক নিতেছে। কই যায় এরা? সব পাহাড়ে উঠবে। কাম সিয়ারা, সিয়ারা নামাও। ও সিয়ারা ঘুমাই গেছে ভাইয়া, ও ঘুমায়, সিয়ারা ঘুমায় পড়ছে। না না সুন্দর আসছে, দাঁড়াও আমি একটা ছবি নিয়ে দিই তোমার। আমরা অনেক ছবি টবি তুললাম সবাই মিলে। ওয়াও আলাইনা, আমাদের সিয়ারা মিস করলো। সিয়ারা ঘুমাইতেছে গাড়িতে। সিয়ারা এমন একটা ঘুম দিছে যে আর ওরে তোলা সম্ভব হয় নাই। সে যা কেয়ারফুল মাম্মা। চলো আমরা তাহলে রওনা হই আপু। হ্যাঁ চলো। এই সিথি সেজা কি তোমাদের গাড়িতে উঠবে? আচ্ছা ঠিক আছে যাও, সেজা আন্টির গাড়িতে যাও। সুন্দর সমুদ্র সমুদ্র কি যে সুন্দর। কল দাও কল দাও, নিশিতের কল দাও, নাহারাপুদেরও কল দাও, কনফারেন্স আনো। এখানে ওর নেট কম, নেট ইন্টারনেট নাই। ওয়াও সামনে দেখো, দেখো তো पीछे तो देखो, নো সামনে তো দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও, আমরা ছবি টবি তুলি। এই সিমেট্রি সামনে দাঁড়াইলে। ওয়াও আমরা কি গহীন জঙ্গলে যাইতেছি সিথি। ওই এই জায়গায় বসে বসে শিশা খাওয়ার দরকার। ভাই আপনি আনলেন না কেন বলেন তো? অনেক রাস্তা জিজ্ঞেস করতেছে ভাইয়া কি আজকে রাতেও করে, আমি বলছি আজকে আবার হবে না। হ্যাঁ ওয়াও কি সুন্দর শব্দটা শুনছো সিথি? আপু সামনে মানে এত সুদিং লাগে এই হ্যাঁ আওয়াজটা। এই ভাইয়া আপনি না হয় আলাইনা কেনেন।
আমরা এত গভীরে ঢুকতেছি বনের। এখান থেকে দাঁড়ায় ওই পাশে দেখেন। কি সুন্দর অ্যামাজন Wow! বলে অ্যামাজন। ওইখানে তো অনেক মানুষও উঠতেছে দেখা যায়। আচ্ছা চলো আগাই। আমরা যে পরিমাণ অ্যাডভেঞ্চার নিচ্ছি, ও সেই সেই সেজা। হ্যাঁ, আমরা এই ঝিরিটার আরো উপরে উঠতেছি। শীতে আর কত দূরে যেইটুকু। ওকে, এখানেও অনেকে গোসল করছে, কিন্তু আমরা আরো উপরেরটাই যাব। চলো। চলো। আমরা গহীন জঙ্গল দিয়ে একটা ছোট্ট পাহাড়ের চূড়ায় ইনফিনিটি পুলের সন্ধানে যাচ্ছি। দেখা যাক আমরা পাহাড়ের চূড়া সে ছোট্ট ইনফিনিটি পুলটার দেখা পাই কিনা। বেসিক্যালি নিচ থেকে আমরা যে ঝর্ণাটা দেখে আসলাম, ওই ঝর্ণারই উপরের মানে উৎপত্তি স্থলে আমরা যাচ্ছি। সো সাবধানে, এদিক দিয়ে যাও। আসো। হ্যাঁ আপু, আসো আসো আসো, দেখো গাছটা ভেঙে আছে। হ্যাঁ আপু, this is a broken gas and we passed a lot of কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা, গোয়িং টু দ্য হিল, Going to the পাহাড়। গোয়িং টু দ্য পাহাড়। আমরা মনে হয় আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি। আমরা ওই যে ওইটার মাথায় যাব। সো যেতে হলে এই জায়গাটা দিয়ে একটু ঘুরে যেতে হবে। চলো, ইনফিনিটি পুলের সন্ধান পেয়ে গেছি মনে হয়। অনেক উপরে উঠছি আমরা পাহাড়ে চড়ে চড়ে। বাবারে, আমার জুতা পরে আসা উচিত ছিল। এখানে যে এত চড়তে হবে উপরে, ওয়াল্লাহ এখানে তো আগে থেকে দেখতেছি বেশ লোকজন আছে। আমাদের মতো পিনিক অনেকেরই আছে দেখি। সাবধানে এসে যা, সিথি আন্টির হাত ধরে থাকো। আমরা চলে আসছি সেই ঝিরিটাতে। এটা একদম এই পাহাড়ের চূড়ায়, যেখান থেকে ঝর্ণার উৎপত্তি স্থলের কাছাকাছি আর কি। ঝর্ণা বেসিক্যালি উৎপত্তি আরো কোন সীমানায় কে জানে, বাট এই এরিয়ার সব থেকে উঁচু স্থানে হচ্ছে আমরা আসছি, যেখান থেকে এই যে পানিগুলো আস্তে আস্তে ঝিরি দিয়ে নিচে, ওই যে নিচ থেকে আমরা আসছিলাম ট্রেকিং করে, সেইখানে গেছে। কি যে সুন্দর, এই সৌন্দর্য আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। আশেপাশে অনেক মানুষজন আসছে, তারাও গোসল করতেছে। পুরো ঝর্ণার পানি, ইনফিনিটি পুল। তুমি নামবা? কি করবা, নামবা? হ্যাঁ তাই। আমরা এখান থেকে অনেক উপরে উঠছিলাম পাহাড়ের, উঠে ঝর্ণায় গোসল করলাম, করে টোরে আবার সব এখানে ড্রেস আপ চেঞ্জ করে এখন ফিরতেছি। কোথায়? এখন তো আমরা আমাদের ইয়েতে যাবো। সো রওনা হচ্ছি। আপনাদের সকলকে আমি রাত্রেবেলার একটা দারুণ দৃশ্য দেখানোর জন্য নিয়ে আসলাম। এখানে স্যামন ফিশ, মাছ খুব বেশি ম্যারিনেট হয়ে গেছে, তাই তো? কর্ন নিয়ে এসে রেডি করে ফেললে হতো না? কর্ন রাখতে। সবাই এই যে এখন স্যামন রেডি করতেছে। এই স্যামনগুলো আমরা বাসা থেকে প্রিপেয়ার করে নিয়ে আসছিলাম, নিয়ে এসে যে এই ট্রেতে করে এভাবে নিয়ে এসে ফ্রিজে ঢুকে রাখছিলাম এখানে, সেইটা এখন করা হচ্ছে। মাছের এটা করার জন্য এই জালিটা নিয়ে এসে ভালো হয়েছে, নাহলে মাছ উল্টানো যেত না, সব মাছ ভেঙে ভেঙে দৌড় মারতো। আগুন ধরছে। এই বারবিকিউ মেশিনটা কিন্তু ওদের এখানেই দেওয়া ছিল, আমরা জাস্ট কয়লা কিনে এনে আগুন ধরাই নিছি।
আর এখানে যে সুন্দর পরিবেশ করা, তবে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল এই জন্য আমরা আসলে আজকে একটু লেট হয়ে গেল আমাদের করতে, নাহলে আমাদের প্ল্যান ছিল সন্ধ্যার সময়ই আমরা শুরু করব, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার কারণে যে লেট নাইট হইল। তুমি কি এখন মারতে না পরে একবার হওয়া পরে দেও মারে পরে দিলেও হয়। ওকে। ঠিক আছে। ওয়াও, সুন্দর কালার আসতেছে একদম। না, ওই পাশটা মানে আরেকটু হবে সুন্দর। আমার জামাই বারবিকিউ এক্সপার্ট, বলতেই হয়। তোমার হাতের বারবিকিউ বেস্ট বেস্ট বেস্ট, বুঝছো? লবণ না হলে একটু ছিটায় খাবো না আমরা, সমস্যা নাই, ওইটা কোনো ম্যাটার না। এমনিতেই বৈরী আবহাওয়া, এই আবহাওয়াতেও তুমি যে করতেছো এটাই অনেক। আর বাইরে ঠান্ডাও পড়ছে অনেক, মানে ইংল্যান্ডে অনেক গরম ছিল বেশ, আর ওয়েলসে আস্তে আস্তে আমরা দেখি অনেক ঠান্ডা, তো এই জন্য হচ্ছে সবাই ভেতরে বসছে। সেই হয়েছে সেই বারবিকিউ এর হেডমাস্টার বারবিকিউ হেডমাস্টার প্রো 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 প্রো, হ্যাঁ প্রো 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 ম্যাক্স। তাও তো চিন্তা করেন, আমরা বাংলাদেশে যখন বারবিকিউ প্রথম করে করে নিজেরা খাইতাম, হ্যাঁ মানে কেমনে গাছের গুড়ি পুড়ায় দিয়ে কয়লা বানায়, কয়লা বানায়, হ্যাঁ। তারপরে মেশিন নিজেদের মতো বানায় নিয়ে খাওয়া হতো। ওয়াও, সুন্দর হয়েছে তো অনেক দেখতেও। লেবু মেরে খেতে হবে। হ্যাঁ লেবু দিছি, বাট তারপরে যার যতটুকু লাগে। হ্যাঁ, সবাই এখানে বসে পড়েন। একটু লেবু গোল করে স্লাইস করে উপরে হ্যাঁ। একটা দিলে। আমরা লেবুর রস দিয়ে খাই, চলো, না, না, সমস্যা মানে নাই ভিডিওতে। ডিজাইনের জন্য হ্যাঁ, লেবু তো অলরেডি সমস্যা দেয়া নাই, আছে, আমরা দিয়েই খাবো। সমস্যা নাই, ভিডিওতে সবাই বুঝে নিবে যে এটা মজা হয়েছিল। এটা আসলেই মজা হয়েছে। হ্যাঁ যতদিনে সবাই দেখে আমাদের নজর দিবে, তার আগেই আমাদের খায়া হজম হয়ে বের হয়ে যাবে। So, আমাদের প্রবলেম নেই। ফিশ খাওয়া শেষ হইলো আমাদের, এখন সবাই কি খায়? ঠান্ডার মধ্যে এখন কি চলতেছে তোমাদের? মার্শমেলো মার্শমেলো। মার্শমেলো ও মার্শমেলো, জি মা, জি বাবা, কি হয়েছে মা? ইটস রেইনিং। মার্শমেলো পুরানো হচ্ছে। এই তুমি তো ফিশ খাওনি, সবাই খেলাম আমরা, তুমি খেয়ে ফেলো। তোমার ওই যে রেখে আসছো দেখলাম, তোমারটা অর্ধেক রেখে আসছো তো। সিয়ারা তো আর খায় নাই, তুমি তো বরং ঠিকভাবে খাওনি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আল্লাহ। এই দেখো, দেখছো ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, বাইরে তো দাঁড়ানো যাবে না।